আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? জামালপুর জেলা, বাংলাদেশ থেকে শেখ। বলেন, বারাকাল্লাহ ফিক, আল্লাহ ভালো রাখ। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে ইয়াজিদ ইবনু মুয়াবিয়া রাহিমাহুল্লাহকে কি আমিনুল মুমিনিন এবং তার নামের শেষে কি রাহিমাহুল্লাহ বলা যাবে? কেউ যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তবে কি? সে মুসলিম না কাফের এটা বলেন। না, সে তো মুসলিম। মানে তার সম্পর্কে আমাদের আকীদা কি হতে হবে সে ইয়াজিদ একজন ইবনু মুয়াবিয়া মুসলিম, সম্পর্কে? সে একজন মুসলিম সাহাবী নয়, তার বাবা সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইয়াজিদ সে একজন মুসলিম, তার নেকিও আছে, তার গুনাহও থাকতে পারে, গুনাহও আছে। জি। তো আজকালকার অধিকাংশ প্রায় মানুষই এরকম। কারো এমন নয় যে একবার গোনা থেকে মুক্ত, এমন লোক পাওয়াই মুশকিল আছে আজকালকার জামানায়। ইয়াজিদের দ্বারা কিছু ভালো কাজও হয়েছে, কিছু অন্যায় হয়েছে। আর আপনার দোয়ার আমার দোয়ার মুখাপেক্ষিত ওইসব লোকেরাই বেশি, যাদের নেকি আছে, গোনা আছে, গোনার জন্য পকড়াও হইতে পারে। সুতরাং কেউ যদি দোয়া করে রাহেমাহুল্লাহ, তার তো কোনো দোষ নেই। আর যদি রাহেমাহুল্লাহ না বলে, বলা ওয়াজিব নাই। এমনকি ইমাম বুখারী বলার পরে কি রাহেমাহুল্লাহ বলা ফরজ? না, মোটেই ফরজ নয়, মুস্তাহাব। ইমাম আবু হানিফা বলার পর রাহিমাহুল্লাহ বলা ফরজ। তো এত বড় বড় আইম্মাই কেরামদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলা ফরজ নয়, তো ইয়াজিদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলতেই হবে, এটাও জরুরি নয়। আর বলা জায়েজ নয়, এ কথাও ভুল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবসময় মধ্যম পন্থা অবলম্বন করুন। তিনি একজন মানুষ ছিলেন, তার হাসানাত নেকিও ছিল, তার সাইয়াত গুনাহও ছিল। আর আফজাইলা মা কাদ্দামা, যা কিছু করেছে ভালোই পেয়েছে, আর মন্দ করেছে মন্দ পেয়েছে। সবাই পাবে। জি, আমাকেও পেতে হবে, আপনাকেও পেতে হবে, নিজের চিন্তা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন এবং তওবা করে সংশোধন করে রবের কাছে যাওয়ার তৌফিক দান করুন। বাকি কথা হইলো, যেটা বললাম, যে একজন গুনাহগার ফাসেকও যদি হয়, আপনার গ্রামে একজন ফাসেক নামাজি, কিন্তু তার বিভিন্ন পাপ ছিল, তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তাকে মাফ, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু দোয়া করছেন, আল্লাহ মাগফির হাইয়্যিনা মাইয়্যিতিনা দোয়া করছেন না? আল্লাহ এর কবর আযাব দূর করে দাও, আল্লাহ এর রহম করো, একে জান্নাত দাও, দোয়া করছেন না? তো কিন্তু দোয়া করা ফরজ নয়। শুধু আপনার জানাজাতে যে দোয়ারে সে দোয়া পড়া, কিন্তু বাকি বাইরে দোয়া করতে হবে ফরজ না। কোন মুমিন মুসলিমের জন্য দোয়া করা ফরজ নয়। দোয়া করা ভালো, মানুষ ভালো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও। এটা ভালো কাজ। জি, বারাকাল্লাহু ফিক।